বড় ভাইটা দৌড়াইয়া ছোট ভাইরে আনা যাইয়া ডাক দিয়া কয় ছোট ভাই রে রাত হইলে আবার যাবো এই জঙ্গলের ভিতরে আমরা একটু সময় কাটাই। এইবার দুইটা ভাই জঙ্গলের ভিতরে সময় কাটায়। এইবার দুইটা ভাইয়ের ভিতর দিকে একটা ভাই ডাক দিয়া কয় ভাই পানি পিপাসায় তো কলিজা ছটফট করে আর বুঝি বাজবো না, এই মুহূর্তে একটু পানি খাইলে আমার বুঝি ভালো লাগতো। এই জঙ্গলের পাশে দেখা যায় একটা কূপ, ভালো করে শুই না নাও। এইবার ওই কূপের মধ্য দিকে সকাল বেলায় একটা মহিলা পানি তুলতে আইছে রে। ওই মহিলা যখন কূপের ভিতর পালতি ছাইরা দিছে রশি লাগাইয়া, এই দুইটা ভাই আস্তে আস্তে আগায়া যায়। একটা ভাই আর একটা ভাই রান ছায়া দইরা কয় ভাই রে ভাই পুরুষ মানুষ দেখলে কিন্তু আমাদেরকে বন্দি করে পালাইব, মহিলা মানুষ যদি দেখে রে ভাই আমাদেরকে সহযোগিতা কইরা মদিনায় পাঠাইব। আল্লাহু আকবার। এইবার ছোট ভাই বড় ভাইরে আনে যায়া দইরা আস্তে আস্তে ওই মহিলার সামনে দাঁড়াইছে। ওই মহিলা তো কূপের ভিতর বালতিটা ছাইরা দিছে, ভালো করে শুই না নাও। একটা ভাই আর একটা বাইরে ডাক দিয়া কই এই বালতির ভিতরে পানি তুলবো, একটু পানি চাও। এইবার কূপের দিকে দুইটা ভাই তাকাইছে। মহিলাটা কূপের ভিতরে তাকায়া দেখে গো, এই পানির ভিতরে তাকায়া দেখে পানির ভিতরে তিনটা বাচ্চার ছবি দেখা যায়। এই মহিলা চিন্তা করে আমি একটা পানি তুলি, অথচ পানির ভিতরে সুন্দর দুইটা বাচ্চা দেখা যায়। কারণটা কি? উপর দিকে তাকায় দেখে দুইটা বাচ্চা, এই কূপের দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলে কান্দে। এই মহিলাটা ডাক দিয়া কই কে গো বাবা তোমরা কে? বলে আমরা হইলাম মদিনার গোলাম। আল্লাহু আকবার। এই দুইটা ভাই চোখের পানি পালাইয়া ডাক দিয়া কয় ও মা পানি দাও, পারবানি একটু পানি দিতে পারবানি, আমরা যাইতে চাই মদিনায়। এইবার মহিলা কয় কে গো তোমরা কেন যাইবা? বলে আমার বাবা মুসলিম মেনে আকিলের এলাকার মানুষ জবাই কইরা পালাইছে, ইমাম হুসাইন যদি আসে তারেও জবাই কইরা পালাইব, অতএব আমরা তারে আসতে দেব না, আমরা একটু মদিনায় যাইতে চাই, কাফেলাটা ধরায়া দিতে পারবানি। এই মহিলা ডাক দিয়া কয় ও সাধু না জালি কার মার বুকের দোল, ও বাবা রে বাবা আয়, আমি জনম দুঃখনি মায়ের বুকে আয়। এইবার এই মহিলা কাপড়ের আঁচলের সাথে মিশাইয়া এই দুইটা বাইরে গোসল করাইয়া রুমের ভিতর নিয়া এই দুইটা বাইরে খাওন দেয়। এই দুইটা ভাই ঠিক মতো খাইতে পারে না। এই মহিলা ডাক দিয়ে কয় বাবা মুহাম্মদ ইব্রাহিম, ও বাবা তোমরা ঘরের ভিতর থাকবা, এলাকার ভিতর তোমাদের ভিতরে সব চাইতে তোমাদের বড় শত্রু যিনি তিনি হলেন আমার স্বামী। আমার স্বামীও তোমাদেরকে মারার জন্য তালাশ করতেছে। ও বাবা আর তোমরা আমার ঘরের ভিতর রয়ে গেছো, এই মুহূর্তে আওয়াজ করবা না, এই ঘরের ভিতর তোমরা সুন্দরভাবে থাকবা। এই দুইটা বাচ্চারে ডাক দিয়ে কই বাবা তোমরা যদি আওয়াজ করো রে বাবা, আমার স্বামী যদি শুনতে পায় তাইলে কিন্তু তোমাদেরকে বাঁচাইতে পারবো না। এইবার মুহাম্মদ এবং ইব্রাহিম ঘরের কোণে কাপড়ের নিচে এইবার দুইটা ভাই, একটা ভাই আর একটা বাইরে আনজায়া দইরা এইবার দুইটা ভাই শুয়া পড়ছে। আর এইদিকে এই মহিলার স্বামী যার কথা উল্লেখ করা হয় কিতাবের ভিতর সীমার, এই সীমার এইবার দৌড়াইছে ঘরের ভিতর আইসা কই বিবি রে, ও বিবি তাড়াতাড়ি খাউন দে, ও বিবি দেরি করা যাইব না। বলে কারণ কি? বলে বিবিরা জানো শুনি এই এলাকার ভিতর দুইটা বাচ্চা আছে, এই দুইটা বাচ্চারে যদি জবাই করতে পারি
আমি এত পুরস্কার পাবো রে বিবি, সারা জীবন আমরা এই পুরস্কারের প্রতিদান ফুরাইতে পারবো না, আমাদেরকে যা দেওয়া হবে এটা শেষ করতে পারবো না। এইবারে বিবি ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আপনার হাতে ধরি পায়ে পড়ি গো স্বামী, এক বেলা খাওয়ান পাইলে পাই আর এক বেলা ঠিক মতো পাই না, তাতে কোনো দুঃখ নাই। ও স্বামী, আপনার কাছে দামি গহনা চাই না, দামি কোনো খাবার চাই না গো স্বামী, আপনার কাছে আমি একটা কথা জানতে চাই, আপনি যেই দুইটা সন্তানদের তালাশ করেন, নবীর আওলাদেরকে কষ্ট দেওয়া যাবে না, ওই দুইটা সন্তানরে কষ্ট দেওয়া যাবে না, ওই দুইটা সন্তান নবীর আওলাদরে বাঁচাইতে চাই ইমাম হুসাইন রে, অতএব আপনি ওই দুইটা সন্তান রে মাইরেন না। এই বেঈমান ডাক দিয়া কয় বিবি রে, এই দুইটা বাচ্চারে যতক্ষণ পর্যন্ত মারবো না ততক্ষণ পর্যন্ত আমি ফরজ গোসল করতে পারবো না। এই বেঈমানের ঘরের ভিতর দিকা মারার জন্য তরোয়ালটা হাতে দিছে রে ভাই। আর এই দুইটা ভাই ঘুমের ঘরে স্বপ্ন দেখে, একটা ভাই আর একটা ভাই রান ছায়া ধরছে, এক ভাই স্বপ্নের ভিতরে দেখে আমার বাবা মুসলিম বিনা আকিলকে গলা কাটা অবস্থায়, একটা ভাই চিৎকার দিয়ে আর একটা বাইরে জড়ায়া ধরছে ভাই, আব্বারে দেখলাম গলা কাটা রে ভাই। এই বড় বড় ভাইটা ছোট বাইরে আনসায়া ধরছে, এক ভাই আর এক বাইরে কানে কানে কই কথা বলা যাবে না। এই হারে যে ডাক দিয়া কই, সীমারে ডাক দিয়া কই বিবি রে, কথার আওয়াজ পাইলাম, কান্নার আওয়াজ পাইলাম, এই আওয়াজ কোথা থেকে আসলো? এইবার দৌড়ে ঘরের পিছনে যায়, জঙ্গল করে আশেপাশে তালাশ করে পাই না, ডাক দিয়া কয় বিবি রে, আমার ঘরের ভিতরেই বুঝি আওয়াজ পাইছি। এই বইলা ঘরের ভিতরে তালাশ করে, আরে কাপড়টা উষা কইরা দেখে গো, কবুতরের বাচ্চার মতো এক ভাই আর এক বাইরে আনজায়া দইরা থর থর করে কাঁপতেছে। এই বেঈমান দুইটা বাইরে দইরা পালাইছে, কবুতরের বাচ্চার মতো তাবা দিয়া দইরা পালাইছে। এইবার মাথার চুলের মুঠি দইরা বাইরে বের কইরা তরোয়ালটা হাতে নেয়। একটা বাইরে যখন জবাই করতে যায় আর একটা ভাই দৌড় মারে, ওইটারে যখন জবাই করতে চায় আর একটা ভাই দৌড় মারে। এই বেঈমান ডাক দিয়া কয় বিবি রে, এই দুইজনের কাল্লা কাটতে যদি নিতে পারি রে বিবি, আমি বড় পুরস্কার পাবো। এই দুইটা ভাই দৌড়াদৌড়ি করে, এই দুইজন কেউ ছাড়ে না। এইবার দইরা পালাইছে কবুতরের বাচ্চার মতো, একজনকে পায়ের নিচে পালাইছে। এইবার ডাক দিয়া কয় সীমা, যদি মারতে হয় আমারে মারো, কিন্তু আমার ছোট ভাইটারে মাইরো না। ছোট ভাইটা ডাক দিয়ে কয় না না, মারতে যদি হয় আমারে মাইরো, আমার বড় ভাইটারে মাইরো না। আমার ভাইটা যাইব মদিনায়, আমার ভাইটা ইমাম হুসাইনকে খবর দিব, সেজন্য এলাকার ভিতর না আসে। আল্লাহু আকবার। আকাশে কান্দে বাতাসে কান্দে, আকাশে কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায় কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনা
আমার চন্দ্রমণি চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। দুইটা বাইরে যখন নিচে পালাইয়া সবাই করা শুরু কইরা দিছে গো, এই দুইটা বাইরে লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যায়। এই দুইটা বাইরে সবাই কইরা দুইটা লাশ যখন নদীর ভিতর পালাইয়া দিছে গো, এই বেঈমান বলে একটু পরে আমি আওয়াজ পাইলাম। এইবার আওয়াজ পাওয়ার পরে নদীর কিনারা দাঁড়াইলাম। আরে নদীর কিনারায় দাঁড়ায়া দেখি রে এই দুইটা বাইরে নদীর স্রোতে পালাইয়া দিয়েছিলাম দুই জায়গায়, অথচ এক পাই আর এক বাইরে আনজায়া ধরছে। আল্লাহু আকবার। যাও রে পাখি কই রে কবর, যাও রে পাখি কই রে কবর, মাই জানো মোর কান্দে না, হায় রে মাই জানো মোর কান্দে না, যেই সব দুঃখ রইল রে মনে বলা বুঝি হইল না, আরে কত কষ্ট রইল রে মনে বলা বুঝি হইল না। এইবার দুইটা বাইরে আর যাইতে দিল না বেঈমানেরা। ইমাম হুসাইন চিঠি পাইছে, মুসলিম বিন আকিলের চিঠি পাইয়া ডাক দিয়া কয় মুরব্বি এ বাবারা আপনারা তাকায় দেখেন, এই যে মুসলিম বিন আকিল চিঠি পাঠাইছে, এখন তো যাওয়া যায়। মুরব্বিরা কয় ঠিক আছে হুসাইন, তারপরও তোমাকে আমরা একা যাইতে দেব না, এই মুহূর্তে একটা কাফেলা যাইতে হবে। আল্লাহু আকবার। এইবারে ইমাম হুসাইনের কাফেলা দেওয়া হয়। ওই কাফেলার ভিতরে মহিলারা ছিল, ওই কাফেলার ভিতরে বাজান রে ছোট ছোট বাচ্চারা ছিল। ৭২ জনের একটা কাফেলা, ভালো করে শুই না নাও। ইমাম হুসাইন যখন বিদায় নেয় আমার নবীর রওজার পাশে যাইয়া ইমাম হুসাইন দুইটা চোখের পানি বালাইয়া কান্দে আর কয় না না ও নানা বিদায় দাও, এই মুহূর্তে যাইতে চাই কারবালার প্রান্তরে। আল্লাহু আকবার। আমার নবীর রওজায় বিদায় না, খাতুনে জান্নাত মা ফাতিমার রওজা থেকে বিদায় না। এইবার ইমাম হুসাইন যখন রওনা দিছে কাফেলা নিয়ে, রে ভাই মরুভূমির রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, টাটকা রোদের ভিতর দিয়ে যাইতে যাইতে গলাটা শুকিয়ে যায়। এই বেঈমানের পক্ষ থেকে একটা লোক রিসিভ করার জন্য আইছে, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হুর। এইবার হুর সামনে দাঁড়ায় কয় তোমরা কি হুসাইনি কাফেলা? ইমাম হুসাইন ডাক দিয়া কয় আমরা হুসাইনি কাফেলা। হুরে ডাক দিয়া কয় হুসাইন আমি তো তোমাদেরকে রিসিভ করতে আইছি, আমি তোমাদেরকে নিয়ে যাইতে চাই। এইবারে হুর যখন হুসাইন রে পাইছে, যেই রাস্তা দিয়া নেওয়ার প্রয়োজন ছিল রে ভাই, ওই রাস্তায় না নিয়ে ভুল রাস্তায় নিয়ে যায়। ইমাম হুসাইন বুঝে না, এইবার রাস্তার ভিতর যায় হুর কান্দে আর কয় হুসাইন ও হুসাইন আর সহ্য করতে পারি না, অনেক কষ্ট করছি, পানির প্রয়োজন। ইমাম হুসাইনের কাছে ওই কাফেলার ভিতরে যে পানি ছিল রে ভাই, কোন কোন তাফসীরকার উল্লেখ করে 12 লিটার, কেউ বলে 18 লিটার, কেউ বলে 36 লিটার পানি ছিল। বলে এইবার এই পানিটুকু আমি দিয়ে দিলাম। ইমাম হুসাইন যখন পানিটা দিছে, হুর পানি পাইয়া গোসল কইরা ওযু কইরা খায়া শেষ করে পালায়। এইবার একটু পানিও নাই রে ভাই। যাইতে যাইতে কারবালার প্রান্তরে যখন হাজির হয়ে যায়, সেই জায়গাটা ইমাম হুসাইনের ঘোড়ার পা দাইবে গেছে গো, এই ঘোড়ার সামনের দিকে আগাইতে পারে না। এই দৃশ্য দেখে ইমাম হুসাইন ঘোড়ার পিছটা দিকে লাফ দিয়ে নাইবে দেখে
কুরারে পাতাই গেছে গো। ইমাম হুসাইনের কথা মনে পইরা গেছে। আমার নানা ভবিষ্যৎবাণী বইলা দিছিল, আমার নানা বইলা দিছে সেইখানে আমার কুরারে পাতাই যাইব, ওইখানে আমার শাহাদাতের সেন্টার হইব। আল্লাহু আকবার। এইবার ইমাম হুসাইন ডাক দিয়া কই কাফেলাবাসীরা আর দেরি কইরো না, এইবার তোমরা সবাই নেমে যাও, যার যার মতে এইবার তাবু রেডি করে ফেলাও। এইবার তাবুটা টানায়া দেয়। ইমাম হুসাইন ডাক দিয়া কই শহর বানু, তোমরা যারা মহিলারা আছো তাড়াতাড়ি যাও। সকিনারে ডাক দিয়া কয় তাবুর ভিতর যাও, জৈনবরে ডাক দিয়া কয় তাবুর ভিতর যাও, সরবানুরে কয় তাবুর ভিতর যাও। সব মহিলাদেরকে তাবুর ভিতর পাঠাইয়া হুসাইন ডাক দিয়া কয় তুমি আমাদের সাথে বেঈমানি করো না, আমাদেরকে যে রাস্তায় নেওয়ার দরকার ছিল ওই রাস্তায় না নিয়ে রে হুর, আমাদেরকে তুমি ভুল পথে নিয়ে আইছো। এইবার হুর একটা মুস্কি হাসি দিয়া এজিদের পক্ষে হাজির হইয়া যায়। এজিদের লোক হইয়া তাদের সামনে দাঁড়ায় বলতেছে আমি তো হুসাইনরে ভুল পথে নিয়ে আইছি, আমাকে পুরস্কার দাও। বলে এমনি দেওয়া যাইব না, হুসাইনরে মারতে হইব তারপরে দেব। এইবার হুর ডাক দিয়ে কয় কেমনে মারব? বলে আর দেরি করা যাইব না, এইবার তরোয়াল নিয়ে যাও। তরোয়ালটা যখন দিয়া দেয় হুর চোখের পানি ফালাইয়া কান্দে আর কয় তোদের কথা মতো আমি যত বড় ভুল কইরা ফালাইছি, নবীর আওলাদের মনে কষ্ট দিয়া ভুল পথে আনছি, তোমরা পুরস্কার দাও না, আবার তাকে হত্যা করতে বলেছে, এটা সম্ভব না। এই বইলা কানতে কানতে তরোয়ালটা নিয়ে এইবার কাফেলার দিকে রওনা দেয়। এইবার তাবুর ভিতর দিকে শহর বানু বাইরে তাকায়া দেখে হুর একটা তরোয়াল নিয়ে আসে রে ভাই। এই দৃশ্য দেখা ডাক দিয়া কয় হে স্বামী গো, তাকায়া দেখেন যেই হুর আমাদের সাথে বেঈমানি কইরা আমাদেরকে ভুল পথে নিয়ে আইছে, ওই হুর এখন তো তরোয়াল নিয়ে আসে। আমার মন বলে হুর বুঝি এই মুহূর্তে যুদ্ধ করবনি। হুসাইন বাইরে দাঁড়ায়া যায়, তাবুর বাইরে দাঁড়াইয়া হুরের দিকে তাকায়া কয় হুর বেঈমানি করছো, আবার তরোয়াল নিয়ে আসলা কারণ কি? হুরে ডাক দিয়া কয় হুসাইন আমি একবারও অপরাধ কইরা পালাইছি, আমারে মাফ কইরা দাও। ও হুসাইন ভুল পথে নিয়ে আইছি, বেঈমানরা এবার তোমাকে মারতে বলছে, এটা আমার দ্বারা সম্ভব না। এই মুহূর্তে আমি যুদ্ধ করতে আসছি, তবে ওদের পক্ষ নিয়ে আমি যুদ্ধ করব না, আমি তোমার পক্ষ হয়ে ওই বেঈমানদের সাথে যুদ্ধ করব। আল্লাহু আকবার। একটু পরে আর একজন রওনা হয়। ইমাম হুসাইন যে তাবুর ভিতরে আছে রে ভাই, এলাকার ভিতরে খবর পায় যায়, মহিলারা খবর পায়, পুরুষরা খবর পায়, মুরব্বীরা খবর পায় হুসাইন তো বন্দী হয়ে গেছে। এইবার ইমাম হুসাইনের তাবুর ভিতরে পানি নাই, ছোট্ট ছোট্ট বাচ্চা কান্দে রে। এইবারে শহর বানু ডাক দিয়া কই স্বামী গো, আমাদের পানি না হলে আমরা সহ্য করতে পারবো, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পানি না দিলে তো ওদেরকে বাঁচাইতে পারবো না। এই মুহূর্তে পানির প্রয়োজন, পানি চাই, একটু পানির ব্যবস্থা কইরা দেন। ইমাম হুসাইন ডাক দিয়া কই শহর বানু তুমি তাবুর ভিতরে আরাম করো, আমি দেখি পানির ব্যবস্থা করতে পারি কিনা। শহর বানু তাবুর ভিতরে খুঁটির সাথে হালাল দিয়া যখন চোখটা পালাইছে আমার আল্লাহ চোখের ভিতরে অটোমেটিক ঘুম দিয়া দিছে। এইবারে তাবুর ভিতরে শহর বানু খুঁটির সাথে হালান দিয়া ঘুমায়া যায়, আর ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতে পারে এমন একজন মহিলা আউলা কাছে পাগল বেশে কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার।
এইবার শহর বানু ডাক দেখাই কে গো মা তুমি কে? এই কারবালার ময়দান ঝাড়ু দেন আর চোখের পানি বালান, আসল দিয়া চোখের পানি মোছেন, কারণটা কি? এইবার শহর বানু বলে আমি ঘুমের ঘরে তাকাইলাম, আমি দেখতে পাইলাম এই কারবালার ময়দান পার কেউ হয়ে ঝাড়ু দেয় না। এইবার আমি বলা মাত্র উইরা উইটা ডাক দিয়া কয় হে শহর বানু রে, তুমি কি আমারে চেনো নাই? আমি কে? ও শহর বানু, আমি হইলাম জনম দুকুনি মা, আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা। ও শহর বানু, আমি কেন কারবালার ময়দান ঝাড়ু দেই জানো নি? এই কারবালার প্রান্তরে আমার আদরের নারী সিরাদন ইমাম হোসাইন রে গলায় জুরি জ্বালাইয়া জবাই করে বালাইব, আমার জাদুরে জবাই করে বালাইব। আমি জনম দুকুনি মা, এই জন্য কারবালার ময়দান আমার নিজের হাতে আমি ঝাড়ু দিলাম। আল্লাহু আকবার কও। এইবার শহর বানু ডাক দিয়া কয় স্বামী গো, আমি ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে পাইলাম আমার আম্মা, আমার শাশুড়ি আম্মা কারবালার ময়দান ঝাড়ু দিছে গো। এইখানেই কিনা আপনার শাহাদতের সেন্টার হয়ে যাইব। আল্লাহু আকবার। এইবার ওই তাবুর ভিতর থেকে একজন মহিলা ডাক দিয়া কয় ও হুসাইন, আমি তোমাকে বাইরে যাইতে দেব না। জয়নব ডাক দিয়া কয় হুসাইন, তুমি যাইতে পারবা না। জয়নবের দুইটা সন্তান ছিল রে ভাই, যাদের নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আউন এবং মুহাম্মদ। এই দুইটা সন্তান ডাক দিয়া কয় গো মা গো, আমাদেরকে বিদায় দিয়া দাও, আমরা যাইতে চাই পানি আনতে, তাদের সাথে প্রয়োজনে যুদ্ধ করব। আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাক দিয়া কয় না, তোমাদেরকে যাইতে দেব না, তোমরা যাইতে পারবা না, তোমরা ছোট মানুষ, আমরা অন্যজনকে পাঠাবো। সময় যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্বাস হালান্দার ডাক দিয়া কয় আকা, তাইলে আমারে অনুমতি দেওয়া যায়নি। শহর বানু কয় ঠিক আছে তুমি যাইতে পারবা, সকিনাও কয় তুমি যাইতে পারবা। ইয়া আমার মুরব্বী বাবারা, জয়নবে ডাক দিয়া কয় তুমি যাইতে পারবা। আব্বাস হালান্দার একটা চামড়ার থলে নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার। আমার বাইনি আইব রে আল্লাহ রাতের পানি নিয়া, শহর বানু কান্দে খাই রে পন্থ পানে চাই যায়। আমার বাইনি আইব রে, আমার ভাইনি আইব রে আল্লাহ রাতের পানি নিয়া, শহর বানু কান্দে খাই রে পন্থ পানে চাই যায়। আমার ভাইনি আইব রে, আমার ভাইনি আইব রে আল্লাহ রাতের পানি নিয়া, শহর বানু কান্দে খাই রে পন্থ পানে চাই যায়। আমার ভাইনি আইব রে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আব্বাস হালান্দার পানি আল্লাহ না ইয়াল্লাহ ইয়া করে না ওই কেবল 10টা দেখেন 12টা এরকম কথা হলো। খবর গ্রেড হয় নাই, খবর গ্রেড হয় নাই।
তাহলে নিয়ে আসেন এত রাত ভাই, কি শেষ করে দেবো? হ্যাঁ, কি আর একটু চলবো? সবাই রাজি? তাহলে একটু আমরা সকলে একটু সামনের দিকে আগে আসেন ভাই, সকলে একটু আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা এক সাথে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এই কারবালার প্রান্তরে জৈনব কান্দে, ডাক দিয়ে কই পানির প্রয়োজন, ছোট ছোট বাচ্চারা কান্দে। ও এইবার আব্বাস হালান্দার চামড়ার তরে নিয়ে ফুরাত নদীর সামনে দাঁড়ায়া যায়। আব্বাস হালান্দার চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে এইবার পানি আনতে যায়। এই বেঈমানেরা দেখে পালাইছে। ইয়াজিদের লোকেরা ডাক দিয়া কয়, আব্বাস এখানে তুমি কেন আইছো? আব্বাস হালান্দার ডাক দিয়া কয়, ভাই আমি এই মুহূর্তে নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। আল্লাহু আকবার। কি তুমি পানি দিতে চাও? তার মানে কি চাও? বলে আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, একটু পানি চাই। এবার সব চারপাশ দিয়ে গিরাও করে ফেলাইছে। একজন আরেকজনকে ডাক দিয়ে কয়, আব্বাস হালান্দারকে যদি আমরা মারতে পারি তাইলে এই তাবুর ভিতর আমাদের সাথে আর যুদ্ধ করার মতো শক্তিশালী কেউ নাই, অতএব আব্বাস হালান্দাররে আমরা যাইতে দেব না। একজন ডাক দিয়া কয়, আব্বাস এই মুহূর্তে তোমাকে আমরা পানি দিতে পারবো না রে আব্বাস। এই মুহূর্তে আমরা তোমার সাথে যুদ্ধ করতে চাই। আব্বাস হালান্দার চোখের পানি ফালাইয়া কান্দারে কয়, জগৎবাসীরা রে, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, এই মুহূর্তে নবীর আওলাদের মুখে একটু পানি দিতে চাই। এই বেঈমানেরা ডাক দিয়া কয়, আব্বাস পানি দিতে পারবো না রে আব্বাস, পানি দেব না। আব্বাস হালান্দার কয়, আমি যুদ্ধ করতে পারবো না, আগে নবীর আওলাদের মুখে পানি দেব, তারপরে তোমাদের সাথে যুদ্ধ করব। একজন ডাক দিয়ে কয়, আব্বাস এই মুহূর্তে যুদ্ধ করতে হইব। আব্বাস হালান্দার কয়, আমি আওলাদের মুখে পানি দিতে চাই, নবীর আওলাদের মুখে। আমি সকিনারে কথা দিছি, আমি শহর মানুরে কথা দিয়ে আইছি, আমার একটু পানি দিয়া দাও। এইবার সব জনগণ বলে, না আমরা পানি দিতে পারবো না। বেঈমান যায় আব্বাস হালান্দারের পিছনে দাঁড়াইয়া এইবার লম্বা একটা তরোয়াল দিয়া আব্বাস হালান্দার ডান হাতটা কাটতে পালাইছে। আরে ডান হাতটা যখন কাটতে পালাইছে, আব্বাস হালান্দার চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, হাতে কারো দুঃখ নাই, তার উপর আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। হাতটা কাটতো না, ডান হাত কারছো, বাম হাতটা কাটতো না। বাম হাত দিয়ে যখন তোলেটা দইরা পালাইছে, এই বেঈমানরা এইবার বাম হাতটাও কাটতে পালাইছে। আব্বাস হালান্দারে এইবার জিহ্বা দিয়ে দইরা পালাইছে, দাঁত দিয়ে কামড় দিছে। এই টোপলাটা যখন দাঁত দিয়ে কামড় দিয়া পানি নিতে চাই রে, আর এক বেঈমান ডান পাও কাটতে পালাইছে, আর
কাটার পরে বাম পাটাও কাইটা পালায়। আব্বাস হালান্দার নদীর কিনারায় বালির ভিতরে উপর হইয়া পইরা রয়। এই বেঈমানরা এবার আঘাত শুরু কইরা দেয়, মুখটা রক্তাক্ত হয়ে যায়, চোখের ভিতরে বালি চইলা যায়। আব্বাস হালান্দারের চোখ যখন বন্ধ হয়ে যায় রে ভাই, দুইটা চোখের পানি পালায়া কান্দার ডাকে দিয়া কয় আকারে ও আকা, আমি বুঝি আর পারলাম না, তোমাদের কাছে পানি দিতে পারলাম না। আকা কয়া যখন ডাক মাইরা দিছে, শহর বান্দাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী গো। আব্বাস হালান্দারের কণ্ঠ পাইলাম, তার মানে আব্বাস হালান্দার বুঝি বিপদে পইরা গেছে। ইমাম হুসাইন আরে দেরি করে না রে, তাবর ভিতর থেকে বের হয়ে যায়। এইবার হাঁটতে হাঁটতে ফোরাত নদীর সামনে আইসা দেখে আব্বাস হালান্দার ফুপায়া ফুপায়া কান্দারে ডাক দিয়া কয় আকা, ও আকা কোথায় রইলা, তাড়াতাড়ি আসো। ইমাম হুসাইন ডাক দিয়া কয় আব্বাস রে। আব্বাস হালান্দার কান্দার কয় আকা তাড়াতাড়ি আসো। ইমাম হুসাইন যা কয় আব্বাস তোমার এই অবস্থা কেন হয়েছে? আব্বাস হালান্দার কান্দার কয় আকা রে, আমি পানি দিতে পারলাম না, আমাকে মাফ করে দিও। ও আকা এই মুহূর্তে পারবানি আমার চোখটা একটু পরিষ্কার করে দিতে পারবানি? এইবার চোখটা যখন পরিষ্কার করে দেয়, আব্বাস হালান্দার আগে দিয়া কয় আকা, ও আকা আমার জীবন ধন্য হয়ে গেছে। বলে কেমনে? বলে আমার মায়ের কাছে শুনছিলাম রে আকা, আমি যখন এই দুনিয়াতে আসলাম, এই দুনিয়াতে সর্বপ্রথমে আমার এই চোখ দিয়া তোমার চেহারাটা আগে দেখছিলাম, আর আজকে মরণের সময় আমার জীবনটা ধন্য হইল, কারণ তোমার চেহারাটাই আগে দেখলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি যে আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া বাদা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে আজ
এত সুন্দর একটা জান্নাতের বাগানে কোরআনের মজলিসে এই 17 তারিখ মুহররমের আরবি মাসের এই কোলের ভিতরে রাখি আমাদেরকে একত্রিত করলেন, এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নাম যার তারিদার মদিনা আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম সাহেব সহ অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন যে মাসটা বর্তমান চলতেছে, আমাকে আপনাদের কমিটির পক্ষ থেকে বলা হলো মুহররম বিষয়ে কথা বলার জন্য। এখন যে মাসটা চলতেছে এই মাসের নাম কি? একসাথে বলেন। এটা বছরের শুরু না শেষ? বছরের প্রথম মাস। আমরা এর আগে একটা মাস বিদায় দিছি, যেটা হলো হজের মৌসুম, জিলহজ মাস। কথা কোন ঠিক কিনা? এরপরে আমরা পাইছি মুহররম মাস। এবার আপনারা বলেন এই মুহররমের দাম আছে না নাই? এই মাসে আমরা কি পেয়েছি? গত মাসে আমরা কুরবানি পেয়েছি, পশু জবাই করেছি, রক্ত প্রবাহিত করে আমরা সেই পশুর গোশত খাইছি। কথা কোন ঠিক কিনা? আবার এই মাসেও কিন্তু একটা কোরবানি হয়েছে, যেটা হলো কারবালার প্রান্তরে। কথা কোন ঠিক কিনা? তা আমাদের এই বিষয়টা জানার দরকার আছে না নাই? আমাদের আজকে এটাই এই জন্য জানার দরকার, এই মুহররম মাস থেকে আমরা শিক্ষা নেব। বর্তমান সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বে আলেম ওলামা বাইরে গেছে। কথা কোন ঠিক কিনা? মোটামুটি প্রত্যেকটা লাগাই মসজিদ কিন্তু বাইরে গেছে। এখন বাংলাদেশের আনাচে কানাচে যেখানে যাবেন মসজিদের অভাব আছে। প্রত্যেকটা জায়গায় মসজিদ বেশি, কিন্তু মুসল্লি কম। কথা বল। এই মুহররম মাসে কারবালার প্রান্তরে যতগুলো তাবু ছিল, এখানে ইয়াজিদের যে লোকজন ছিল তাদেরও তাবু ছিল। ওই তাবুর ভিতর আজান হইতো, আবার হুসাইনের তাবুতেও আজান হইতো। ইয়াজিদের তাবুতেও নামাজ হয়েছে, হুসাইনের তাবুতেও নামাজ হয়েছে। কিন্তু এই নামাজের ভিতর বেশ কম আছে না নাই? একদল নামাজ পড়ছে, তাদের ভিতর নবীর প্রেম ছিল না, নবীর আওলাদের প্রেম ছিল না, যার কারণে তাদের নামাজ পড়ে কোনো লাভ হয় নাই। কথা ঠিক কিনা? এখনো বর্তমান যাদের নামাজ থাকে কিন্তু নবীর প্রেম নাই, তাদের নামাজ দিয়ে কোনো লাভ নাই। কথা ঠিক কিনা? তাহলে এই বিষয়টা জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? নবীর আওলাদকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর আওলাদ ইমাম হাসান হুসাইনের কথা আপনারা সকলেই কম বেশি জানেন। আল্লাহর রাসূল বলছে, এক ভাই এই নাভি পর্যন্ত কুকুর পর্যন্ত পাইছে, আর এক ভাই নিচ পর্যন্ত, অর্থাৎ দুইটা ভাই ইমাম হাসান এবং হুসাইন, দুইজন আমি নবী থেকে, আমি নবী তাদের থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা হলো পাক পাঞ্জাতন। এরা কি? একসাথে বলেন কি? পাক পাঞ্জাতনের আলোচনা এই মুহররম মাসে করব। আপনারা সবাই রাজি আছেন তো? একসাথে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। সবাই কোন আমিন। মুহররম আইলো রে আল্লাহ কারবালার প্রান্তরে, নবীর বংশ শহীদ হলো কারবালার প্রান্তরে। আল্লাহ মুহররম আইলো রে, মুহররম আইলো রে আল্লাহ কারবালার প্রান্তরে, নবীর বংশ শহীদ হলো কারবালার ময়দানে। মুহররম আইলো রে, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী, তার সন্তানের নাম ছিল রে বন্ধু
মোহাম্মদ ইব্রাহিম ভালো করে শুইনা নাও। এইবার আমার নবীর সন্তান আর ইমাম হাসান হুসাইনকে সাথে নিয়ে আমার নবী তিনজনকে নিয়ে মাঠের ভিতরে দাঁড়াইছে। তিনটা সন্তান ছোট্ট ছোট্ট বাচ্চা খেলাধুলা করে রে ভাই। আমার নবীর ছেলেও খেলাধুলা করে, ইমাম হাসান হুসাইনও খেলাধুলা করে গো। এই দৃশ্য দেখে আমার নবী মুস্কি একটা হাসি মাইরা দিছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখো আমার বন্ধু নবী এইবার মুস্কি মুস্কি হাসে। ও জিবরাইল তাড়াতাড়ি যাইবা, আমার বন্ধু নবীরে পরীক্ষা করতে হইব। এই মুহূর্তে তিনজনের মধ্য থেকে একজনকে আমি আল্লাহর রাস্তায় দান করতে হইব। ও জিবরাইল যা, আমার বন্ধু নবীরে ভুইলা দাও। এই তিনজনের যেই কোনো একজনকে আল্লাহর রাস্তায় দান করতে হইব। এইবার জিবরাইল হাজির হয়ে গেছে গো মাঠের ভিতরে দাঁড়াইয়া। জিবরাইল আমার নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, এই মুহূর্তে তিনজনের ভিতর থেকে যেই কোনো একজনকে আল্লাহর রাস্তায় দান করতে হইব। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, তিনজনের ভিতর থেকে একজনকে যদি দান করতে হয় আমার সন্তানকে আমি দান করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কাফনেতে লেখা দিও পাঞ্জাতনের নাম, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দেখেন এই পাঞ্জাতন কি দামি। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, ও ভাই জিবরাইল, এই তিনজনের ভিতর থেকে একজনকে যদি দিতে হয় আমার সন্তানকে নিয়ে যাইবা। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, আপনার সন্তান হইল একটা, আর ইমাম হাসান হুসাইন তোরা দুইটা ভাই আছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ চাইছে যে কোন একজনকে দান করতে হইব। আপনি তো পারতেন ইমাম হাসান হুসাইন এই দুইটা ভাইয়ের ভিতর থেকে যেই কোন একজনকে দিতে। আমার নবী ডাক দিয়া কয় ভাই জিবরাইল, আমার ইমাম হাসান হুসাইনকে যদি দিয়া দেই জাননি কানবে কে, চোখের পানি ফালাইবে কে, কষ্ট পাইব কে। এইবার আমার নবী কান্দার কয় জিবরাইল, ইমাম হাসান হুসাইন দুইটা ভাইয়ের ভিতর থেকে যদি একটা বাইরে আমি নবী দান কইরা দেই এই জমিনের মধ্যে পাগল হয়ে যাইও। আমার বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় ও ভাই জিবরাইল, আমার ফাতিমার চোখের পানি আমি নবী সইতে পারি না, আলিও কাঁদবে, এটা আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমি নবী আমার সন্তানরে দান কইরা দিলাম, ইমাম হাসান হুসাইনকে দিতে পারবো না। এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বুঝা পালাইছি ইমাম হাসান হুসাইন আপনি কত ভালোবাসেন। আমার নবী ডাক দিয়া কয় ভাই জিবরাইল, আমার ইমাম হাসান হুসাইনকে যারা ভালোবাসবে তারা আমি নবীকেই ভালোবাসবে, আর আমার হাসান হুসাইনকে যারা কষ্ট দেয় তারা যেন আমি নবীর এই কষ্ট দেয়। কথা কোন ঠিক কিনা? মুহাররমের
10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা। কলিজা মোর যায় রে ফেটে, বলিলে তার ঘটনা। কলিজা মোর যায় রে ফেটে, বলিলে তার ঘটনা। করুণাময়ী রোনারে জয়নাল মই, রোনাময়ী রোনারে জয়নাল, তুমি জয়নাল মই রোনা, হায়রে তুমি জয়নাল মই রোনা। তুমি জয়নাল মারারে গেলে, নবীর বংশ রইব না। তুমি জয়নাল মারারে গেলে, নবীর বংশ রইব না। যাওরে পাখি কোরে খবর, যাওরে পাখি কোরে খবর, মাই জানো মোর কান্দে না, হায়রে মাই জানো মোর কান্দে না। যেই সব দুঃখ রইল রে মনে, বলা বুঝি হইল না। কত কষ্ট রইল রে মনে, বলা বুঝি হইল না। বন্ধুরা রে আমার, এইবার ইমাম হাসান হোসেন রে ভালোবাসার প্রমাণ দিবে, ভালো করে শুই না নাও। আমার নবী যখন বিদায় হয়ে যায়, আরে খাতুনে জান্নাত মা ফাতিমাও বিদায় হয়ে যায়। আজকে যেহেতু 17ই মুহররম, এই জন্য আলোচনাটা দিয়া যায়, ডাইনে ভাবে যাব না, ভালো করে শুই না নাও। আলীও বিদায় হয়ে যাই গো। ইমাম হাসান যখন বিদায় হয়ে যাইব, ওই মুহূর্তে ইমাম হুসাইন সামনে দাঁড়ায়া দেখে আমার বড় ভাই বুকটা এরকম ভাবে দইরা চোখের পানি পালায়া ফুপায়া ফুপায়া কান্দে। ইমাম হাসান যখন ফুপায়া ফুপায়া কান্দে, এইবার হুসাইনের সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয়, ভাই রে ভাই, ও ভাই, তুমি কেন বুকটা এরকম ভাবে চাপ দিয়ে দইরা কান্দো, কারণটা কি? এইবার হাসান ডাক দিয়া কয়, ভাই হুসাইন, আমি কেন কান্দি রে ভাই জানো নি? আমারে বিষ পান করাইছে, আমি বুঝি আর বাজব না। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, বড় ভাই বিষ পান করাইছে রে ভাই, তাইলে বুঝি তুমি আর বাজব না। বড় ভাইটা কান্দে আর কয়, ছোট ভাই রে চোখের পানি পালায় কান্দিস না, আমি তোর বড়, এই মুহূর্তে আমার মরণের সময় তোরে পাইলাম, আমার দায়িত্ব ছিল তোর সুখে দুঃখে তোর পাশে থাকা। ও ভাই, আমার মরণের সময় তোমারে পাইলাম, বাইরে পাইয়া আমার বুকের ভিতর শান্তি পাইলাম। ও ভাই, এমন একটা সময় আসবে যেই সময় তো তোমার পাশে কেউই থাকবে না। ও ভাই, ওই সময়টা ভয়াবহ সময়, ওই সময়টা কষ্টের সময়, ওই সময় তোমার পাশে কেউই থাকবে না। আমি বড় ভাই, আমিও তো থাকবো না, তবে একটা কথা বইলা যাই রে ভাই, তোমার মনে আসেনি
আমার নানা ছোট্টবেলায় আমার ঠোঁটের উপরে চুমা দিছিল। ও ছোট ভাই, আমার নানা ঠোঁটের উপর চুমা দিছিল রে ভাই, তোমার গলার উপর চুমা বাইরা দিছে গো। এই বিচারটা মায়ের কাছে দিছিলাম, আমার মা ফয়সালা দিতে পারে নাই। আমার মা চোখের পানি পালাইয়া বাবার কাছে পাঠাইছে, আমার বাবাও ফয়সালা দিতে পারে নাই। আমার বাপটা কান্দে কান্দে আমার নানার কাছে পাঠাইছে। আমার নানা বইলা দিছে আমি কেন হাসানের ঠোঁটে চুমা মারছিব, কারণ আমার হাসান রে এই মুখের ভিতরে বিষবান করাইব, আর হুসাইন রে গলার উপর কেন আমি চুমা মাইরা দিছি জানোনি? আমার হুসাইন রে ছুরি চালাইয়া জবত কইরা পালাইব। ও ভাই, ওই কঠিন মুহূর্তে কষ্টের সময় তোমার পারে কেউই থাকবে না, আমিও থাকবো না। আমি একটা কথা বইলা যাই রে ভাই, ওই কঠিন মুহূর্তে বিপদের সময় কাউরে ডাকার দরকার নাই, শুধু নানা নানা বইলা চিৎকার মারবি আল্লাহু আকবার কর।